বৃন্দকে সম্মান প্রদর্শন করবেন এই কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, বিদায়ী পৌষের এই নির্মল সকালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। শেরে বাংলা নগর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও প্রধান অতিথির সদাই উপস্থিতি এই অনুষ্ঠানকে করেছে সমৃদ্ধময়। আমরা অভিভূত, অনুপ্রাণিত। আশা করি সময়টা আমরা সবাই মিলে উপভোগ্য করে তুলব। সম্মানিত শুধু একটি কথা যা না বলি নয়, এই শিক্ষা প্রতিষ্ঠান ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাগুরুদের প্রতি জানাচ্ছি অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এই শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাগুরুদের পদপ্রান্তে বসে শিক্ষা লাভ করার সুযোগ পেয়ে শিক্ষাগুরুদের হিরণময় দুটিতে আমাদের জীবন হয়ে উঠেছে জ্যোতির্ময়। তাই আমি আমাদের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানকে জানাই অকৃত্রিম ভালোবাসা। কামনা করি এই প্রতিষ্ঠান উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক আগামী দিনগুলোতে। আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, তবে এই শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। পবিত্র কোরআন তিলাওয়াত করছেন মুফতি মোহাম্মদ ইউসুফ আল মাদারি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. সে নিজে ভালো কাজ করে এবং বলে আমি তো মুসলমানদেরই একজন। হে নবী, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। তুমি ভালো কাজ দ্বারা মন্দ কাজকে প্রতিহত করো, তাহলেই তুমি দেখতে পাবে তোমার মধ্যে এবং যার সাথে তোমার শত্রুতা ছিল এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু। সম্মানিত সভাপতি জনাব রাশিদ খান মিনান, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মানিত অ্যাডভোকেট জনাব জাহাঙ্গীর কবির নাদ। অতিথিবৃন্দকে আমি অনুরোধ করব প্রথমে বেলুন উড়িয়ে এবং তারপর পায়রা উড়িয়ে আজকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্য।
তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 1969 সালে অত্র স্কুল প্রতিষ্ঠা লাভ করে। আমি উপস্থিত সকলকে কষ্ট করে এই শীতের সকালে, কুয়াশাচ্ছন্ন সকালে কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য, সারাদিন ব্যাপী আয়োজিত আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সকলের আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণ কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য, সুন্দর, নিরাপদ ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুধী মণ্ডলী, এবারে মূল্যবান বক্তব্য রাখবে বাংলানগর গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল আলামনাই সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত পুনর্মিলনী 2012 অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিষয়ক তা জানি না জাহাঙ্গীর কবির নানক, ওকে, রাশেদ খান মেনন এমপি, বিশেষ অতিথিবৃন্দ এবং 1972 থেকে 2012 সাল পর্যন্ত 41টি ব্যাচের প্রাক্তন ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শেরেবাংলানগর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল অ্যালামনাই সোসাইটির উদ্যোগে আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানের যাত্রা শুরু হলো মাত্র। পরিশেষে শীতের জড়তাকে কাটিয়ে কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর ধন্যবাদ আজিজুর রহমান। এবারে অনুরোধ জানাবো আলহাজ হাবিবুর রহমান মিজানকে, সাধারণ সম্পাদক মোহাম্মদ শেরেবাংলানগর বয়েজ স্কুলের মিলন মেলার সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, আমাদের আপনজন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, উপস্থিত আছেন আমাদের শিক্ষা বিষয়ক ঐতিহ্য ধরে রাখতে হবে আমাদেরই। তাই এই শেরেবাংলানগর আজকের যে অবস্থা, 4 বছর আগে যে অবস্থা ছিল বা 5 বছর 10 বছর আগে যে অবস্থা ছিল, তারপরে এই স্কুলের ঐতিহ্য বিশাল, চিন্তাই করা যায় না। সবাই আপনারা জানেন, প্রাক্তন ছাত্ররা। তাই আসুন আমরা সবাই মিলে, মাঠটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে যে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাহেব, আমাদের অহংকার, আমাদের গাইডিয়ান, মোহাম্মদপুর আদাবাদ শেরেবাংলানগরে আজকের এই স্কুলের যারা পরিচালক বা স্কুলের দেখাবার, ওনাকে মাঠটা দেখাবার জন্যে 6 মাস আগে আনলেও আমার মনে হয় মাঠটা কমপ্লিট হইতো। এর জন্য আমার খুব খারাপ লাগছে। কারণ হচ্ছে যে সারা মোহাম্মদপুর আদাবাদ শেরেবাংলা ছাত্র ভাইয়েরা, আপনাদের সকলকে এই শীতের সুমধুর সকালে আন্তরিক শুভেচ্ছা ও স্কুল আজকের এই সুন্দর মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের উদ্বোধক আমাদের পরম শ্রদ্ধেয় নেতা মাননীয় সংসদ সদস্য, শিক্ষা সংস্থা আমার পরম শ্রদ্ধেয় জনাব রাশেদ খান মেনন এমপি। এই অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের প্রফেসর ডক্টর রেজাউল জলিল এবং প্রথম ব্যাচের পক্ষ থেকে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই সুন্দর অনুষ্ঠানের জন্য, জনাব আবুল হাসনাত শিপু, এই অনুষ্ঠান কমিটির আহ্বায়ক মোহাম্মদ আজিজুর রহমান সহ সম্মানিত উপস্থিত এই পবিত্র এই শিক্ষা পাদপীঠের সাবেক ছাত্রবৃন্দ, যারা আজ সমাজের বিভিন্ন স্তরে রাষ্ট্র সমাজের বিভিন্ন কর্ণধার হিসেবে
দায়িত্ব পালন করছেন। সে সকল সম্মানিত সাবেক ছাত্রবৃন্দ, সম্মানিত কর্মকর্তা বৃন্দ, সুধীমণ্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। মনে আছে তোর আমরা কেমন বাড়ি বানিয়ে ভাঙতাম, মুঠো ভরা ছিল ধুলো বালি, চোখে জড়ানো রাখতাম। ছোটবেলা থেকে একটু দূরে নিরিবিলিতে থাকতেন, ব্যস্ততা গনে আজকে সকাল, তবুও তোকে ডাকতি। জানি আজও সবই আছে, আজও হাওয়া বাঁচে, তাই তো তোকে ছাড়া ভাবি না। যত দূরে দূরে থাকি বন্ধু কথা রাখিস, আমাকে কোনোদিনও ছেড়ে যাবি না। ছোট ছোটি দীঘা দার্জিলিংয়ে স্মৃতি ফ্যাকাশে জিন্সে, বয়সের ছবি আঁকছে বিকেল, তুলি হাতে সে ভিনসেন্ট। চিঠি চালাচালি সারাটা দিন, জেগে কাটানো রাত ভোর। দিন চলে গেছে বহু দূরে, কে জানে কিভাবে বাঁচবো। জানি আজও সবই আছে, আজও হাওয়া বাঁচে, তাই তো তোকে ছাড়া ভাবি না। যত দূরে দূরে থাকি বন্ধু কথা রাখিস, আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। কিছু আর পারে না, আকাশের গায়ে নকশা কেটে সে ধূমকেতু বানায়। পৃথিবীটা বড় হতে থাকে, বালি ঘড়ি গুলো সারে না। ম্যাজিকের মতো ভালোবাসা তবু বন্ধুকে মানায়। জানি আজও সবই আছে, আজও হাওয়া বাঁচে, তাই তো তোকে ছাড়া ভাবি না। যত দূরে দূরে থাকি বন্ধু কথা রাখিস, আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। Oh
বলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা বলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় একটিবার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই আয় আর একটিবার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই পুরানো সেই দিনের কথা বলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা বলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা বলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় নেমেছিল
যেতে যেতে পথে হলো দেরি, তাই তো তাই তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যত দ্রুত গতি বাসের গেটে, তবু ভিতরে কেউ ঢুকবে না, অন্যের কথা ভাববে না, হ্যান্ডেল ধরে ঝুলবে তবু ভিতরে ঢুকবে 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 না। তার খেলার ভিতরে যায়, কার বাসা দিয়ে এক পা নাড়ায়, লেডি সিটের সামনে গিয়ে পেঁচা হয়ে যায়। তার খেলার ভিতরে যায়, কার বাসা দিয়ে এক পা নাড়ায়, লেডি সিটের সামনে গিয়ে পেঁচা হয়ে যায়। তখন আপন মনে কি যে ভাবে, খুশি পরে তো নিজের ভাবে। सबके दिलों में अरमाए बैठे हैं मिलके सब यार अपने, सबके दिलों में अरमाए बैठे हैं मिलके सब यार अपने, सबके दिलों में अरमाए हैं। कोई इंजीनियर का काम करेगा, बिजनेस में कोई अपना नाम करेगा, मगर कोई न जाने कि मेरे दिल पापा कहते हैं बड़ा नाम करेगा। তো সেটা হলো এই যে উনি একটু আগে নেচে গেলেন, ওনার মতো নাচ গান গাওয়ার জন্য আমি একবার গানের স্কুলে ভর্তি হলাম 72-তে। মাহমুদুল নবী ছিল স্কুলের টিচার। কিরে ভাই লাইট বন্ধ করলেন কেন? তো ওই টিচার ছিল ফাইমা নবীর বাবা। গানের স্কুলে ভর্তি হলাম, কি আমার জীবনে একটা আশা ছিল যে আমি একটা কিছু হই, টিভিতে মরে যাব, একটা কিছু সিটে রেখে মরি। তো গানে ভর্তি হলাম, ঠিকই ভর্তি হলাম আধুনিক গানে। তো গান গাইতে দেওয়া, স্টেজে গাইতে পাঠালো, যে তখন তো আমাদের এইরকম ছিল না। ভাই আমাকে নিয়ে বললো যে করো, আমি গেলাম, বডি শো সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না। তারপরে আমি আরও ব্যায়াম করতে লাগলাম। ওই প্রথমে আমাকে যখন নামাইলো ঢাকা স্টেডিয়ামের মাঝখানে স্টেজে শো হইতো। আমি মিস্টার বাংলাদেশ হয়েছি, কিছু কথা বলি, খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু কথা বলি। আমি আমার কোচিং সেন্টার থেকে, জাতীয় ক্রিকেট বোর্ড থেকে, গুলিস্তান থেকে আমি এখানে শ্যামলি আসতাম। এক কলাওয়ালা কলা নিয়ে বসে আছে, সংক্ষিপ্ত করুন। আর একটু সারা বছরে একটি এই 41 নম্বর বেচতাম না, আপনি কলা নিয়ে বসে আছে। বললাম যে ভাই কলা কতটা আছে? আমি বললাম তোর গণা লাগবে না, তুমি শুধু ছিলা আমাদের ছোকরাটা জানাবে কতটা। তখন চাইনা
ছাত্রবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের সঙ্গে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এখানে 74 থেকে 74, 75 এবং বিভিন্ন ব্যাচের যারা আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য দীর্ঘ মাস ব্যাপী অক্লান্ত পরিশ্রম করে আজকের এই রূপদান করেছেন, তারা আজকে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমি একান্তভাবে অনুরোধ জানাই, যারা যেহেতু এরকম একটা অনুষ্ঠান করতে গেলে একটু রিসোর্স লাগে, টাকা পয়সা লাগে, বহু কোম্পানি আমাদের এখানে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, অনেকে ব্যক্তিগতভাবে ডোনেশন দিয়েছেন, তাদেরকে আমি সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর একটা ধন্যবাদ না দিলেই না, সেটা হলো মিজান, যে অনেকটা জেদ করে বলেছিল যে আমি সবাইকে ভালো খাওয়াবো। আমি আশা করছি আমরা সবাই ভালো খেয়েছি। মিজান, মিজান তুমি যেখানে থাকো না কেন, আমাদের সবার পক্ষ থেকে একটা ধন্যবাদ দাও। সবশেষে যারা এখানে আমাদেরকে শৃঙ্খলা রক্ষার জন্য সাহায্য করেছেন, বিভিন্ন কাজে সাহায্য করেছেন, বিশেষ করে ওই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ড্রেস করে, বিএনসিসি ড্রেস করে অক্লান্ত পরিশ্রম করেছে দুপুর থেকে, সবাইকে ধন্যবাদ। আনসার বাহিনী, র্যাব, পুলিশ এবং সকালে যারা উদ্বোধন করতে এসেছিলেন আমাদের মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া যারা আমাদের অনুষ্ঠানটা কভার করেছেন এবং করবেন, তাদেরকে জানাই ধন্যবাদ। সবশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এখানে থেকে সঙ্গ দিয়ে অনুষ্ঠান উপভোগ করছেন এবং সমর্থন জুগিয়ে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রঞ্জু ভাই। এই সাথে আরেকটা সুযোগ নিচ্ছি আমি একটা ঘোষণা দেওয়ার জন্য। আমাদের যে এখানে এসবিএন অ্যালুমিনি সোসাইটি আছে, তাদের পরবর্তী কার্যক্রম, এই কার্যক্রম যেহেতু চলমান থাকবে,